হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, আর ভালো থাকবোই বা না কেন। আজকে যে গোপু সোনার জন্মদিন, কারণ আজকে জন্মাষ্টমী। তোমরা কে কে কী করছো বলো তো গোপু সোনার জন্য? আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমিও সেই ব্যাপারেই ভিডিও করেছি। তো তোমরা দেখতে থাকো আজকে আমি সারাদিন কি করি। মুকুটগুলো কি দারুণ লাগছে, তাই না? এগুলো হচ্ছে গোপু সোনাদের জন্য তৈরি করা হয়েছে। আমার বাড়ি চাকদাতে, আর চাকদাতে বাজারে ফুলের দোকানে গোপু সোনাদের পোশাক আর গোপু সোনাদের মাথার মুকুট, গলার মালা, জুঁই ফুল, রজনীগন্ধার ফুলের পুরো মেলা বসে গেছে। দেখো কি সুন্দর সুন্দর ড্রেস, আর এই যে আমাদের ছোট্ট গোপু সোনা। তো এর জন্য ড্রেস কিনতে এসেছিলাম আমি আর মা। তো আমার না এই ড্রেসটা ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু মা বললো যে এই ড্রেসটা তো সবসময় পরানো যাবে না, তো একটা অন্য রকমের কিছুর মধ্যে নেওয়া হোক। তো তারপরে নেওয়া হয়েছিল। তোমরা সেটা অবশ্যই ভিডিওতে পুরো দেখতে পাবে। আর এগুলো তো যাদের ঘরে গোপু সোনা ভগবানের মূর্তি আছে তারা সবাই খুব ভালো করে জানো, ওগুলো হচ্ছে আসন। আর এই দেখো কি দারুণ জুয়েলারি গোপু সোনা, তারপরে লক্ষ্মী মায়ের, ভগবানের আর কি জুয়েলারি। এই জুয়েলারিটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, তো এই জুয়েলারিটা পরে আর নেওয়া হয়নি। মা বললো যে ফুলের মালা নেবে, তো সে কারণে আর নেওয়া হয়নি। আর এদিকে চলে এলাম। এখানে এসে যে একটা এত বড় গন্ডগোল আমরা পাকিয়ে ফেলেছি, সেটা হচ্ছে এই যে মুকুটগুলোর মধ্যে যে পালকটা ছিল না, এই পালকটা হচ্ছে মুরগির পালক। তো যখন আমরা নিলাম, আমরা না বুঝতে পারিনি, তো নিয়েছিলাম। এখান থেকে গোপু সোনার জন্য নেওয়া হয়েছিল ফুলের, রজনীগন্ধার গোলাপ দিয়ে তৈরি করা মালা, আর হচ্ছে মুকুট একটা নেওয়া হয়েছিল। তো মুকুটটা নিয়ে এত পস্তিয়েছিলাম পরে, কিন্তু তার একটা সমস্যার সমাধান হয়ে গেছিলো, কারণ এর ঠিক পাশের দোকানটায় গেছিলাম, ওখানে গিয়ে আরেকটা আমরা মুকুট নিয়েছিলাম। তো ওই দোকানে যখন গেলাম, তখন ওই দোকানদারটা বলল যে দিদি আপনি এই মুরগির পালক দেওয়া মুকুটটা কেন নিয়েছেন? এটা তো লাগানোটা ঠিক না, এটা লাগালে পরে এটা কি ভগবানকে তোমরা পরাতে পারবে? তো লোকটা সত্যি ভীষণ ভালো ছিল। তো যে কারণে ওনার দোকানে গিয়ে, এই যে দেখতে পাচ্ছ সেই লোকটার দোকান, তো এই লোকটাই ভীষণই ভালো লোকটা। তো উনি বললো, তারপরে আমরা ওই পালকটা কাটিয়ে দিয়ে তারপরে অন্য একটা কিছু নিয়েছিলাম। তারপরে চলে এলাম বেডশিট কিনতে। তো যেহেতু গোপু সোনার জন্মদিন, তো ঘরেও নতুন বেডশিটটা পাততে হবে, তাই এখান থেকে একটা বেডশিট নিয়েছিলাম, আর নিয়েছিলাম কিছু তোয়ালে আর কি বালিশের কভারের ওপরে দেওয়ার জন্য। তারপর কেনাকাটা হয়ে গেলে বাড়ি চলে এলাম। আর বাড়িতে এসে দেখি যে আমার কাকিমা গোপু সোনার জন্য সব কিছু রেডি করছে। তালের বড়া, তারপরে মালপো করেছিল, পাটিসাপটা করেছিল, ক্ষীর করেছিল, অনেক কিছু করেছিল। আর তারপরে খিচুড়ি ভোগ করেছিল। খিচুড়ি ভোগটা আমরা পরের দিনকে দিয়েছিলাম, আগের দিন দিতে পারিনি। আগের দিন মালপো দিয়েছিলাম, তালের বড়া দিয়েছিলাম, দুধের ক্ষীর বানিয়েছিলাম, এগুলো গোপু সোনাদেরকে ভোগ দিয়েছিলাম মঙ্গলবার দিন। আর বুধবারে আমরা খিচুড়ি ভোগ দিয়েছিলাম। আর এই যে এখানে আছে গোপু সোনাদের সব সাজগোজুর সরঞ্জাম। তো আমি যেহেতু গোপু সোনাদের পরিষ্কার করব, যে একটু কালো হয়ে গেছে কাঁসা পিতল আর কি যা বলে, তো ওটা একটু কালো হয়ে গেছিলো, তো ভালো করে আর কি পরিষ্কার করে নেব। আর এই যে চন্দন মাখাচ্ছিলাম, তার কারণ হচ্ছে গোপু সোনাদের স্নান করানো হবে। তো তোমরা কি দিয়ে গোপু সোনাদের স্নান করিয়েছো শুনি জন্মাষ্টমীর দিনকে? আমি কিন্তু অনেক কিছু দিয়েছিলাম। দুধ দিয়েছিলাম, মধু দিয়েছিলাম, ঘি দিয়েছিলাম, তারপরে বেদানার রস দিয়েছিলাম, মৌসুমি লেবু দিয়েছিলাম, ডাবের জল দিয়েছিলাম, আরও বেশ কী যেন দিয়েছিলাম। তো এগুলো দিয়ে আমি গোপু সোনাদের এই যে জলটা রেডি করেছিলাম স্নানের, তো এটা দিয়ে গোপু সোনাদের স্নান করিয়েছিলাম। দেখো কি সুন্দর দৃশ্যটা, সত্যি এইসব দৃশ্যটা দেখতে এত ভালো লাগে, মনটা যেন ভরে যায়। তোমরা কে কীভাবে কী করেছিলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমি গোপু সোনাদের স্নান করানোর পর তারপরে গোপু সোনাদেরকে ভালো করে একটা গামছা দিয়ে মুছিয়ে নিয়েছিলাম। মোছানোর পর তারপরে তাদের সিঙ্গার করিয়েছিলাম। দেখো ভিডিওটা। কেমন সাজুগুজু করিয়েছি আমার গোপু সোনাদের, দেখেছো বন্ধুরা কেমন হয়েছে? অবশ্যই কমেন্ট করো।
তো গোপুসোনাদের সাজিয়ে গুজিয়ে আমি রেডি করিয়েছি। আসলে মায়ের খুব শরীর খারাপ ছিল, তো মা তো পারেনি করতে, সে কারণে আমাকেই সব করতে হয়েছিল। আর এখানে শুধু আমাদের গোপুসোনা ছিল না, ছিল আমার কাকিমার ঘরেরও দুটো একটা ছোট্ট গোপাল ছিল আর একটা বড় গোপাল ছিল। তো এই দুটো ছিল আমার কাকিমার ঘরের গোপুসোনা। তো সবাইকে আমি রেডি করেছি, কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এই যে আমাদের গোপুসোনাদের আমি রেডি করিয়ে দিয়েছি। তো কাকিমা পরে এসে কাকিমার ওই দুটো গোপুসোনাকে নিয়ে যাবে। আর এই যে গ্রিন কালারের ড্রেস পরাটা দেখছো, এটা হচ্ছে আমার মায়ের গোপুসোনা। তো আমি রেডি করা কমপ্লিট। আর এদিকে দেখো আমার দাদার ছেলেও গোপুসোনা সাজবে বলে ওকে আমি তিলক কেটে কি সুন্দর করে দিয়েছি। এরপরে আরও সুন্দর করে সাজানো হবে, কিন্তু আমার ফোনটা ডিস্টার্ব হচ্ছিলো বলে আমি ভিডিওগুলো কমপ্লিট করতে পারিনি। আর এদিকে হচ্ছে যে গোপুসোনার খিচুড়ি ভোগ দেওয়া হয়েছিল, সেটা পরের দিন। বললাম না ফোনটা ডিস্টার্ব হচ্ছিলো, সে কারণে ভিডিওটা করতে পারিনি। তো আজ এই অবধি, টাটা।